হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি লেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। সামার এসে গেছে, সবার চিন্তা কী করে ট্যান ছড়াবো, কী করে আমাদের ট্যানটা ক্লিয়ার হবে, ট্যান যাতে না পড়ে তার জন্য কী প্রোটেকশন নেওয়া হবে, সমস্ত কিছু অনেক কোয়েশ্চেন আমাদের কাছে ভিড় করে থাকে। তো প্রথমত আমার সবথেকে বক্তব্য হচ্ছে যে যদি আমরা স্কিনটাকে ভালো রাখতে চাই, সবসময় আমাদের কি করতে হবে, আমাদের ক্লিনজার, টোনার এবং ময়শ্চারাইজার এই তিনটে প্রপারলি করতে হবে। প্রপার ক্লিনজিং যখন হবে তখনই আমাদের স্কিন কিন্তু হেলদি থাকে। তো ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং এটা কিন্তু করতে হয় প্রত্যেকের, সেটা পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য। এটা অবশ্যই করবেন। বেশি করে জলে ঝাপটা দিতে হয় সামারে, একটা স্কিন পরিষ্কার থাকে। কিন্তু অতিরিক্ত ভিজিয়ে রাখলেও আবার স্কিন কিন্তু ময়শ্চারলেস হয়ে যায়। জল যেমন ভালো করে পাশাপাশি আবার কিন্তু স্কিনের ক্ষেত্রে অতিরিক্ত জলে থাকলে পরে, যেমন আমরা হাত বেশিক্ষণই জলে ভিজিয়ে রাখি, আমাদের হাতও খড়খড়ে হয়ে যায়, রাফ হয়ে যায়। তো সেই জন্য আমাদের জলটাকে ইউজ করতে হবে ডেফিনেটলি। রিফ্রেশিং করার জন্য জল আমাদের প্রচণ্ড হেল্প করে এ ব্যাপারে, স্কিনকে ঠিক রাখতে গেলে সামারে বিশেষ করে। তো এখানে স্কিনে আমি যে কথাটা আজকে বলতে চাইছি, যে সানস্ক্রিন সকলেই আমরা কিন্তু অ্যাপ্লাই করব, অবশ্যই করব, কারণ স্কিনকে ভালো রাখতে গেলে সানস্ক্রিন একটা কিন্তু বিশেষ একটা পার্ট নেয়। এখানে সানস্ক্রিন যে হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর, এটা হচ্ছে এসপিএফটা যখন আমরা চুজ করি তখন আমরা বুঝতে পারি না যে কোনটা ইউজ করব, কোনটা কার জন্য প্রযোজ্য। এবার এখানে সানস্ক্রিনে কিছু পাওয়ার দেওয়া থাকে। সানস্ক্রিন এমনি এটা কখনো ক্রিম বেস, কখনো লোশন বেস, এরকম হয়, কখনো ওয়াটার বেসও সানস্ক্রিন হয়ে থাকে। তো যারা খুব বেশি প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, যারা সানস্ক্রিন লাগাতেই চায় না, অ্যাভয়েড করে সবসময়, বাট সানস্ক্রিন তো প্রয়োজন স্কিনে, লাগাতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটার বেসও পাওয়া যায়, সেটাও আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন। তাতে কিন্তু আপনাদের সানস্ক্রিন ইউজ করা হবে, স্কিনকে প্রোটেক্ট করা হবে সানডে থেকে। এখন যেটা মেন কথা আমি বলতে চাইছি, এটা সানস্ক্রিনের যে ভ্যারিয়েশনগুলো আছে, যেমন SPF 30, 20, 40, 50 এরকম সমস্ত আলাদা করে আমাদের পাওয়ার দেওয়া থাকে। সানস্ক্রিনের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেগুলো আমাদের স্কিনে ডিরেক্ট লাগলে পরে কিন্তু ক্ষতি হয়ে যায়। সেই জন্য সানস্ক্রিনের সঙ্গে যাতে ময়েশ্চার থাকে সেটাকে অবশ্যই করতে হবে। সানস্ক্রিন লাগাতে গেলে প্রথমত হচ্ছে যেটা বললাম, যে ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং দরকার। ময়েশ্চারাইজিং কী করবে, কেন আমরা ময়েশ্চারাইজ আগে লাগাতে চাইছি, সামারে এটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে। SPF 40, 50, 20, 30 এই যে ভাগগুলো রয়েছে, এগুলো আমাদের নির্ভর করছে যে আমরা কতক্ষণ সান এক্সপোজারে থাকবো। আর সানস্ক্রিন লাগানোর আগে কেন আমি কথাটা বলছি বারবার করে, যে ক্লিনজিং করে টোনিং করুন। টোনার কী করে, আমাদের স্কিনকে টোন করতে সাহায্য করে। আর যদি আমরা ময়েশ্চারাইজিং না করে সানস্ক্রিনটা লাগাই, তো স্কিনের ওপরে কী হবে, আমাদের সানস্ক্রিনটা কিন্তু ব্লক করে দেবে, ময়েশ্চারটাকে কিন্তু ঠিকমতো স্কিনের ভেতর যাবে না। সেই জন্য আগে ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিনকে ময়েশ্চারাইজিং করলে পরে কী হবে, আমাদের অ্যান্টি এজিংয়ের হাত থেকে আমরা স্কিনকে রক্ষা করতে পারবো। যদি আমরা ময়েশ্চারাইজিং ঠিকমতো করে স্কিনটাকে আমরা গ্লো করতে সাহায্য করবে, ট্যানটাকে সরাতে সাহায্য করবে। সব কিছু কিন্তু ময়েশ্চার লক করে তারপরে আমাদের লাগাতে হবে। কারণ যখন স্কিনে ময়েশ্চার আমরা যদি লক না করি, শুধু স্কিনটাকে ক্লিন করে সানস্ক্রিন লাগিয়ে নিই, তাহলে স্কিনের কিন্তু আমাদের ড্রাইনেসটা বেড়ে যাবে। সেই কারণেই ক্লিনজিং করে, টোনিং করে, ময়েশ্চারাইজিং করে তারপরে আপনারা সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন লাগিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো আপনারা বাড়িতে ভেতরে থাকবেন, তারপরে বাইরে বেরোবেন। এর ভেতরে যেগুলো রয়েছে জিনিসগুলো টোটালটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হবে। তারপরে যদি আপনারা বাইরে বেরোন, তাহলে সেই সানস্ক্রিন নিজে কি অনেক সময় হয়, আমার কাছে এরকম প্রচুর কোয়েশ্চেন আছে। আমার ক্লায়েন্টরাও বলে যে ম্যাম, সানস্ক্রিন লাগালে ভীষণ ব্ল্যাক হয়ে যায়, ট্যান হয়ে যায় আমার স্কিনে, আমি লাগাতে পারি না। এটা হওয়ার কারণ হচ্ছে ওটাই, যে সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু একেবারেই উচিত নয়। সানস্ক্রিন লাগিয়ে সেগুলোকে অ্যাবজর্ব হতে দিতে হবে, সেই টাইমটাকে দিতে হবে, তারপরে আমরা সানডেতে বেরোবে। এবং সানস্ক্রিন লাগানোর পরে যখন আমাদের রিঅ্যাপ্লাই করতে হয়, এভরি 90 মিনিটসের পর থেকে কিন্তু আমাদের সানস্ক্রিন আর কাজ করতে চায় না, তখন আমাদের রিঅ্যাপ্লাই করতে হয়। আর পাওয়ারগুলো কীভাবে করবে, যদি খুব ম্যাচিওর স্কিন হয়, ড্রাই স্কিন হয়, সেখানে আমরা SPF 30 আমরা বলি। যাদের স্কিন প্রচণ্ড অয়েলি, প্রচণ্ড চিপচিপ করে, সবসময় অয়েল সেক্রেশন হতে থাকে বা পিম্পলস প্রোন হতে থাকে, সেখানে আমরা SPF 50টাকে সাজেস্ট করি। এখানে UVA এবং UVB এই দুটো কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করছে। এবং যদি আমরা সি এরিয়াতে গেলাম বা কখনো হয়তো আমরা হিল এরিয়াতে চলে যাচ্ছি, তখন অনেক সময় আমাদের কি হয়, সানস্ক্রিনটা তখন হিল এরিয়াতে গেলে পরে আমাদের রিফ্লেক্ট হয় আমাদের সানডেটা। তো সানডে রিফ্লেক্ট হওয়া মানে যে ডাবল আমাদের কিন্তু স্কিনকে ট্যান করছে, সেখানে আমাদের SPF 50 খুব ভালো কাজ করবে। তো জায়গা বিশেষে এবং সেখানকার ক্লাইমেট হিসেবে আমাদেরকে চুজ করতে হবে যে কোন সানস্ক্রিনটা আমরা
ব্যবহার করব। সানস্ক্রিনের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো একটা টাইমের পরে কাজ বন্ধ করে দেয়, রিঅ্যাপ্লাই আমরা করি। বাট একটা কথা মনে রাখতে হবে, দিনের শেষে যখন আমরা বাড়িতে ফিরে আসবো, সানরে যখন থাকবে না, সেই সময় কিন্তু আমাদের পুরোপুরি ক্লিন করতে হবে আমাদের স্কিন থেকে, তা না হলে কিন্তু স্কিনকে ড্যামেজ করবে। সেই জন্য সানস্ক্রিন ডেফিনেটলি ক্লিন করা দরকার আফটার সানসেট, এটাকে মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে। প্রত্যেককে বলছি যে যখন আমরা এক্সপোজারে যাব, ইদার আমরা যে কোনো কটন কোনো মানে গার্মেন্টস দিয়ে জামা কাপড় দিয়ে আমরা কভার করে নেব, বা সুতির জামা পরবো, বা হয়তো সুতির স্কার্ফ আমরা ইউজ করলাম। আর আদারওয়াইজ আমাদের কিন্তু সানস্ক্রিন, তাও বলবো আমি সানস্ক্রিন লাগিয়ে তার উপরে আপনারা কটনের কোনো স্কার্ফ ইউজ করুন বা কটন পোশাক পরুন, সেটা কিন্তু অনেক ভালো, কিন্তু আপনার স্কিনের জন্য ভালো হবে। তা এটা প্রয়োজনীয়তা আছে। আবার যদি না লাগাই তাহলেও কি ট্যান খুব তাড়াতাড়ি পড়ে যাবে। এখন আমাদের এখানকার ওয়েদার যেটা আমরা মানে ফেস করছি, সেটা কিন্তু খুব রাতারাতি স্কিনকে ট্যান করে দেয়। ট্যান করার কারণ হচ্ছে ওটা, যেহেতু আমরা প্রপারলি স্কিনকে কেয়ার করি না, যে ঘাম হচ্ছে আমরা ময়েশ্চারাইজার লাগাবো না, ঘাম হচ্ছে আমরা প্রপারলি মানে ক্লিন করবো না, তো জাস্ট মানে আমরা এমনি আমি ক্যাজুয়ালভাবে ছেড়ে দিচ্ছি, কিছু না লাগিয়েও অনেক সময় রেখে দিচ্ছি পুরো সামারটা। তো এখানে এক্সট্রিম গরম কোনো কোনো জায়গায় প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড রোদ পড়ছে, সেসব জায়গায় তো অনেক সময় মানে সোয়েটিংও বেশি হয়। আর যেখানে ড্রাই ক্লাইমেট রয়েছে সেই সময়, যেমন আমাদের ইউপি সেক্টরের দিকে বা এরকম ধরনের অনেক সময় দেখা যায় সাউথ ইস্টে আমাদের ভীষণ গরম, মানে ব্যাপারটা ড্রাই হয়ে যায়, সেখানে একটা আলাদা ব্যাপার। কিন্তু আদারওয়াইজ আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্কিনে যে ঘামটা হচ্ছে, সেই ঘামটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে, তাও আমাদের সানস্ক্রিন লাগাতেই হবে। শুধু চুজ করতে হবে আপনার লাইফস্টাইল, আপনি কতক্ষণ সানএক্সপোজারে থাকছেন, বা আপনি কত মানে কীরকম জায়গাতে আছেন, তার উপর ডিপেন্ড করছে আপনি কোন সানস্ক্রিনটা নেবেন। এবং যাদের ক্ষেত্রে নর্মালি একদম মানে জাস্ট একটু হয়তো কিচেনে যাচ্ছেন, বা আপনার ছাদে গেলেন জামা কাপড় মেলতে যাচ্ছেন, বা একটু গার্ডেনিং করছেন দিনের বেলা, সেখানে SPF 15 মোটামুটি কাজ হয়ে যায়। অল্প সময়ের জন্য তারা বাইরে এক্সপোজারে যাচ্ছে, সেখানে মোটামুটি কাজ চলে যায়। বাট যখন একটু সেরকম জায়গায় যাওয়া হবে সি এরিয়া বা হিল এরিয়াতে, বা লং টাইম এক্সপোজারে থাকবে, তাদের ক্ষেত্রে আমি বলবো, বা অয়েলি স্কিন, তাদের ক্ষেত্রে কিন্তু SPF 50 ভীষণ ভালো কাজ করে। তা আর ওয়াটার বেস সানস্ক্রিন তো দারুণ হয়, ওটাও যখনই যা লাগাবো না কেন আগে আমাদের ময়েশ্চারাইজিং স্কিনকে করতেই হবে, নাহলে স্কিন ড্যামেজ হবে, এটা মাথায় রাখতে হবে। সানস্ক্রিন উপকারও করছে, আবার যদি একটুখানি আমরা সিরিয়াস না হয়ে স্কিনকে কেয়ার না করে আমরা করি, সেটা অপকারও করে, সেটাই হচ্ছে ব্যাপার। আর সানস্ক্রিন রিমুভ করাটা কিন্তু ডেফিনেটলি দরকার সকলের জন্য, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কারণ অনেক আমরা ভুল করি, সানস্ক্রিন লাগিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে, সেটা স্কিনের পক্ষে যে কতটা ক্ষতিকর হয়, সেটা যারা লং টাইম ইউজ করে তারা জানে যে এখানে স্কিন কিন্তু আরও ট্যান পড়ে যায়, সেই জন্য সেটাকে অ্যাবজর্ব হওয়ার মতো সময় দিতে হবে। আর সান প্রোটেকশন ফ্যাক্টর আমি যে আমরা কথাটা বলছি বারবার করে, এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন আমাদের সিসমি অয়েল মানে তিল তেল, এই তিল তেলের ভেতরে কিন্তু আমাদের SPF 15 আছে। যারা মোটামুটি বডি অয়েল ইউজ করতে অভ্যস্ত, যে সবসময় আমরা স্নানের সময় বডি অয়েল 12 মাস লাগাচ্ছেন, হ্যাঁ আমি যেটা বলি যে বডি ক্লিন করে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই এটা লাগাতে পারেন। বডি অয়েল মানে সাবান দিয়ে বডি পরিষ্কার করার পরে ভালো করে ধুয়ে আপনারা কিন্তু অয়েলটাকে খুব ভালো করে ফুল বডিতে লাগাতে পারেন। তারপরে জল ঢেলে নিয়ে আলতো করে মুছে নিন। যাদের ম্যাচিওর স্কিন, যাদের ড্রাই স্কিন, যাদের ভীষণ স্কিনে কোনো রকম ড্রাইনেস অতিরিক্ত এক্সট্রিম থাকে, অনেকে ইনবর্নও থাকে, আমি দেখেছি যে ড্রাই স্কিন, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 12 মাস আপনারা কিন্তু তেল লাগাবেন, তাতে কিন্তু স্কিন খুব ভালো থাকে। আর যারা রোদে বেরোচ্ছেন, তা যদি কম বেশি রোদে বেরোচ্ছেন, তাদের ক্ষেত্রে বলছি এখানে তিল তেল আপনারা অ্যাড করুন, তাতে আপনাদের সানস্ক্রিন আলাদা করে লাগাতে হবে না। এখানে কিন্তু আপনার তিল তেলটা সানস্ক্রিনে কাজ করবে, এর মধ্যে SPF 15 রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা কিন্তু তেলের সঙ্গে সানস্ক্রিনটা পাচ্ছেন। তো এইভাবে কিন্তু স্কিনকে কেয়ার করা দরকার। সানস্ক্রিন অ্যাভয়েড করবেন না, বা ভুলে যাবেন না যে সানস্ক্রিন না লাগিয়ে বেরিয়ে গেলাম, তাতে আপনি নিজের স্কিন নিয়ে ক্ষতি করবেন। কারণ সবার ডিমান্ড হচ্ছে গ্লোয়িং স্কিন, সবার ডিমান্ড হচ্ছে স্কিন লাইটনিং, সবার ডিমান্ড হচ্ছে গ্লো, ফেয়ার হওয়া, ব্রাইটিং মেনটেন করা। তো এগুলো করতে গেলে আমাদের কিন্তু প্রোটেকশনও দরকার আছে। আশা করি সানস্ক্রিনের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। আপনারা যারা সানস্ক্রিন ইউজ করছেন না,
ইমিডিয়েট কিন্তু আপনার পছন্দ মতো বা আপনার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করে আপনারা কিন্তু SPF পাওয়ারগুলো ঠিক করে নেবেন যে কোনটা কার। আমি প্রত্যেকটা ভাগ ভাগ করে বলে দিয়েছি। এক্সট্রিম ড্রাই স্কিনে বললাম যে SPF 30, যারা নর্মাল লাইফ লিড করছেন, অল্প অল্প বিস্তর আপনারা সানএক্সপোজারে যাচ্ছেন তাদের জন্য 20, আর যারা অতিরিক্ত রোদে বেরোচ্ছেন, অয়েলি স্কিন, পিম্পল স্কিন, তাদের ক্ষেত্রে 50। এইভাবে কিন্তু আমি আলাদা আলাদা করে দিলাম। বাট সানস্ক্রিন লাগানোর আগে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন, লাগিয়ে তারপর লাগাবেন। টোনিং করে ময়েশ্চারাইজিং করে সানস্ক্রিন লাগিয়ে 15 মিনিটস পরে আপনারা বেরোবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে ভালো লাগবে এটা, কারণ অনেক কিছু ক্লিয়ার না, সানস্ক্রিন লাগাবো না, এটা অনেকে স্ট্রিক্ট হয়ে রয়েছে। সেখানে তারা কিন্তু অবশ্যই লাগাবেন এবং ক্লিন করবেন, এটা কিন্তু করা উচিত। আর যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাজে লেগে থাকে, শুনে মনে হচ্ছে হ্যাঁ এটা আমাদের দরকার করা, অবশ্যই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবেন। আবার আপনার কাছে নোটিফিকেশান আসতে থাকবে। নেক্সট ভিডিওতে আপনি আমার সঙ্গে আবার থাকছেন, আরও কিছু হয়তো শেয়ার করতে পারবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।